এবার ত্রিপুরা তেলিয়ামুড়া রেল পুলিশের জালে 4 বাংলাদেশি সহ এক পাচারকারী। আগরতলা থেকে শিলচরগামী ট্রেনে করে ত্রিপুরা ঊনকোটি জেলা কুমারঘাট যাওয়ার পথে 4 বাংলাদেশি যথাক্রমে ধীরেন্দ্র বিশ্বাস বয়স 60, অঙ্কিতা বিশ্বাস বয়স 19, মিকন বিশ্বাস বয়স 18 এবং সাথী বিশ্বাস বয়স 18 সহ পাচারকারী পার্শ্ববর্তী রাজ্য অসমের শিলচরের বাসিন্দা ভানু সরকার বয়স 54 আটক করে ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া রেল পুলিশ কর্মীরা। রেল পুলিশের প্রাথমিক তদন্তের পর জানা যায়, ধৃতরা ট্রেনে করে কুমারঘাট যাচ্ছিল কোনো এক নিকট আত্মীয়ের বাড়িতে। তেলিয়ামুড়া রেল পুলিশ কর্মীরা ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে খোয়াই আদালতে সোপর্দ করে বলে খবর পাওয়া গেছে। তবে ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে প্রায় প্রতিদিন যেভাবে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশিরা চোরাপথে ভারতে প্রবেশ করছে, তাতে কিন্তু ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের ডিউটি নিয়ে উঠছে প্রশ্ন। আজকে দুপুর 12টা নাগাদ আমরা তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে রুটিন চেকিং এর সময় বিএসএফ এবং জিআরপি যৌথভাবে যখন চেকিং চলছিল তখন তাদেরকে দেখে মোট 4জন বাংলাদেশি, একজন ইন্ডিয়ান টাউট যিনি তাদেরকে সাহায্য করে ভারতে আসতে সাহায্য করেছিলেন। ওনার নাম হলো ভানু সরকার, বাড়ি শিলচরে। বাংলাদেশিদের নাম কি? বাংলাদেশি হইলো একজনের নাম হলো ধীরেন্দ্র বিশ্বাস, এবং তার এক ছেলে নাম হলো অনিক বিশ্বাস, আর এক মেয়ে নাম হলো সাথী বিশ্বাস। আরেকজন একই গ্রামের আরেকজন হলো মিকন বিশ্বাস। এরা গতকাল রাত্র প্রায় 2টার দিকে বাংলা বর্ডার অতিক্রম করে ইন্ডিয়াতে প্রবেশ করে তারা জিজ্ঞাসাবাদে তারা বলেছে যে কি কয় সিঙ্গিচড়া খোয়াই ডিস্ট্রিক্টের একটা জায়গার নাম, ওই দিক দিয়ে তারা বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে আসে। আর আজকে তারা কুমারঘাটে নাকি তাদের আত্মীয় আছে, ওইখানে যাওয়ার উদ্দেশ্যে তারা তেলিয়ামুড়া রেল স্টেশনে আসে। এরপরে আমরা ডিউটি চলাকালীন তাদেরকে দেখার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করাতে তাদের সঙ্গে কোনো বৈধ কোনো কাগজপত্র ছিল না। ওরা বাংলাদেশ থেকে এসেছেন, ওই কারণে আমরা ওদেরকে অ্যারেস্ট করি। স্যার, বাংলাদেশের কোন জায়গা থেকে আসছে? বাংলাদেশে তারা ডিস্ট্রিক্ট বললো হবিগঞ্জ, তাদের নাকি উপজেলা আছে। আর মেন জেলা হইলো সিলেট ডিস্ট্রিক্ট। বাড়ি হইলো গালিমপুর গ্রামের নাম। সব ওই গ্রামের ওই 5 জন। তাদের বয়স ধীরেন্দ্র বিশ্বাসের বয়স হলো 60 বছর, আর অনিক বিশ্বাসের বয়স 19 বছর, মিকন বিশ্বাসের বয়স 18, সাথী বিশ্বাসের বয়স 18, এরপরে যে ইন্ডিয়ান টাউট তার বয়স 54 বছর। কিসের বিনিময়ে তাদের ইন্ডিয়াতে প্রবেশ করানো হয়েছে? কিসের বিনিময়ে যে তো হয়তো বা টাকা পয়সা লেনদেনের মাধ্যমে এসেছে, কিন্তু এটা তো তারা মুখ খুলে নাই, এটার ব্যাপারে কোনো কিছু বলে নাই। আমাদের মনে হয় কারণ এমনিতে তো আসে না, টাকা পয়সার বিনিময়ে আর নিশ্চয়ই এসেছে। স্যার, তাদের কি রিমান্ডে আনার? হ্যাঁ, তাদেরকে 3 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। 3 দিনের রিমান্ডের জন্য আমরা পেয়ার দিয়েছি। মানে কোর্টে পাঠানো হয়েছে তাদের? হ্যাঁ, কোর্টে পাঠানো হয়েছে। রিমান্ড যদি হয় তাহলে আবার আমাদের পিএসএ থাকবে। থ্যাংক ইউ স্যার।